আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে আমাদের আলোচনা মাধ্যমিক পরীক্ষার পর আমাদের কি নিয়ে পড়া উচিত, এবং এটা ছাত্রদের কাছে একটা খুব বড় সমস্যা। কারণ মাধ্যমিক পরীক্ষার পর আমাদের পড়ার জন্য তিনটে আলাদা আলাদা স্ট্রিম রয়েছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। তাহলে আমরা কোনটা নিয়ে পড়ব, এই সিদ্ধান্ত আমরা কীভাবে নেব? প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে মাধ্যমিকের সিলেবাস এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের মধ্যে অনেক তফাৎ রয়েছে। বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে মাধ্যমিকের সায়েন্সের সাবজেক্টের যেরকম তোমরা পড়ে এসছো, তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সায়েন্সের সাবজেক্টে কিন্তু আকাশ জমিন তফাৎ রয়েছে। কাজেই মাধ্যমিকের সাবজেক্ট তোমাদের কেমন লাগতো সেই অনুযায়ী কিন্তু তোমরা কখনোই উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার ডিসিশান নেবে না। এবং আমার ব্যক্তিগত মতামত, যদি দেখা যায় মাধ্যমিকের সায়েন্সের সাবজেক্টে তোমাদের মার্কস 75%-এর কম আছে, তাহলে কখনোই সায়েন্স সাবজেক্ট নেবে না। এবার প্রশ্ন হচ্ছে, সায়েন্স সাবজেক্ট কারা নেবে? এখানে মাথায় রাখতে হবে, যারা সায়েন্সের সাবজেক্ট ভালোবাসো এবং সায়েন্সের সাবজেক্ট পড়তে গেলে যে পরিমাণ লেবার দেওয়ার দরকার সেই পরিমাণ পরিশ্রম করার ক্ষমতা তোমাদের আছে, বা তোমরা মনে করছো যে উচ্চ মাধ্যমিকেও আমরা সেই পরিমাণ সময় সাবজেক্টের জন্য দিতে পারবো, শুধুমাত্র সায়েন্স তাদের জন্যই। এবার সায়েন্স পড়তে গেলে পরে প্রথমেই মাথায় রাখতে হবে যে সায়েন্সের দুটো ক্যাটাগরি আছে, একটা পিওর সায়েন্স, একটা বায়োলজিক্যাল সায়েন্স। পিওর সায়েন্সের তিনটে সাবজেক্ট হয়, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। সেক্ষেত্রে বায়োলজিটিকে তোমরা ফোর্থ সাবজেক্ট রাখতেও পারো, নাও রাখতে পারো। কিন্তু যদি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, সেক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ওকে, সেক্ষেত্রে তোমরা ম্যাথটাকে অপশনাল সাবজেক্ট হিসেবে রাখতে পারো। যাদের ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, বা এই এম নিয়েই যারা এগোচ্ছ, তাদের জন্য অবশ্যই সায়েন্স, এবং সেক্ষেত্রে তারা অবশ্যই এই দুটো স্ট্রিমের মধ্যে কোনো একটা স্ট্রিম নিয়ে এগোবে। কিন্তু যারা ভাবছো মেডিকেল জয়েন্ট এবং ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দুটোই দেবে, তাদের জন্য কিন্তু পিওর সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স কোনটাকে আমি রেকমেন্ড করব না। সেক্ষেত্রে তারা এই চারটে সাবজেক্টই তাদের সাবজেক্টের মধ্যে রাখবে। চলে আসি পরবর্তী টপিকস হচ্ছে কমার্স। ঠিক আছে, বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে কমার্সের যে পড়ার যে প্রবণতা, সেটা অনেক নিচের দিকে। তার কারণ, কম্পিউটার আসার পর কমার্সের রিলেটেড যে চাকরির সুযোগ, সেটা কিন্তু অনেক কমে গেছে। তাই যারা একান্তই কমার্সকে ভালোবাসো, তারাই কমার্স নিতে পারো। আদারওয়াইজ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কমার্স না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। চলে আসি আর্টস। যারা মনে করছো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে না, তাদের জন্য বেটার অপশান হচ্ছে আর্টস অথবা কমার্স। এবার আর্টসে তোমরা কোন কোন সাবজেক্ট রাখতে পারো? যারা মনে করো যে বেশি লেবার দিতে পারবে না, অল্প পরিশ্রম করে বেশি মার্কস চাইছো, তাদের জন্য ওয়ার্ক এডুকেশন সাবজেক্টটা আর্টসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এইটা নিয়ে তোমরা পড়লে প্রচুর মার্কস পেতে পারো। সেক্ষেত্রে তোমরা এর পাশাপাশি যেসব সাবজেক্টগুলো রাখতে পারো, সেগুলো হতে পারে দর্শন, হতে পারে রাষ্ট্রবিজ্ঞান, হতে পারে ইতিহাস, হতে পারে ভূগোল, হতে পারে সংস্কৃত। কিন্তু মাথায় রাখতে হবে, যারা ভবিষ্যতে এসএসসিকে টার্গেট করে এগোচ্ছ, যারা স্কুলের টিচার হতে চাও, তাদেরকে মাথায় রাখতে হবে আর্টসের সাবজেক্ট হিসাবে যদি তোমরা ইতিহাস, ভূগোল অথবা সংস্কৃত সাবজেক্টগুলোকে চুজ করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এসএসসিতে বাড়তি সুযোগ পাবে। কারণ এই সমস্ত সাবজেক্টগুলো 5 থেকেই স্টার্ট হয়, এবং এই সমস্ত সাবজেক্টের টিচারের ভ্যাকেন্সিটাও কিন্তু অনেক বেশি থাকে। আমি এরকম বলছি না যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো না বা দর্শন নিয়ে পড়ো না, এগুলো নিয়ে তোমরা অবশ্যই পড়তে পারো, এগুলো অবশ্যই স্কোরিং পেপার। কিন্তু যদি তোমাদের টার্গেট হয় চাকরি রিলেটেড, এবং সেক্ষেত্রে তোমাদের মেন ফোকাস যদি থাকে এসএসসি, তাহলে অবশ্যই তোমরা তোমাদের কম্বিনেশনের মধ্যে বাংলা এবং ইংরেজির পাশাপাশি এই সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশুনো করবে। আশা করি তোমাদের ভবিষ্যতে কোন সাবজেক্ট নিয়ে পড়লে পরে বেশি অ্যাডভান্টেজ পাবে, সে ব্যাপারে কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করতে পেরেছি। পড়ার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত যেটা নেবে, সেটা তুমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে নেবে।
কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কখনোই নেবে না। কারণ সবসময় মাথায় রাখবে, যেই সাবজেক্টই তুমি চুজ করো না কেন সেটা পড়তে হবে তোমাকে এবং তার মার্কসও পেতে হবে তোমাকে। কাজেই কোন সাবজেক্ট তোমার ভালো লাগে, কোন সাবজেক্টে তুমি বেশি কমফোর্টেবল, সেই অনুযায়ী কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্টের তালিকা তৈরি করবে। আশা করা যায় যদি এইভাবে তোমরা তোমাদের সাবজেক্ট চুজ করো তাহলে উচ্চ মাধ্যমিকেও তোমরা ভালো ফল করতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।